বিবাহের ক্ষেত্রে আমাদের দেশের যে রুসুম এবং রেওয়াজ রীতিনীতি, এটার সাথে ইসলামের সম্পৃক্ততা কতটুকু? ইসলামের সম্পৃক্ততা কতটুকু? সর্বপ্রথম হচ্ছে, আমি এটা নিয়ে একবার কথা বলেছিলাম মনে হয়, বিবাহের যে পূর্বরাত, এটাকে আমরা কি বলে থাকি? হলুদ সন্ধ্যা কিংবা গায়ে হলুদ, আমরা যেটা বলে থাকি, এগুলো আসলে ইসলামের রীতিনীতিতে আছে কিনা? এরপরে ঢোল, তবলা, বক্স, গান, বাদ্য, নাচানাচি, কুদাকুদি, এটা তো প্রিয় আছে। এটা আমাদের দেশের রেওয়াজ রীতিনীতি। এই রীতিনীতি আসছে কোত্থেকে? এই কালচার গুলো আসছে কোত্থেকে? ইহুদি, খ্রিস্টান এবং এটা বেশিরভাগ হিন্দুদের কালচার। হিন্দুদের থেকে আমরা এই কালচার গ্রহণ করেছি। ইংরেজরা আমাদের ভিতরে এই কালচার গুলা ঢুকিয়ে দিয়েছে। এগুলা থেকে মুসলমানদের বের হয়ে আসা উচিত। আমি পূর্বে বলছিলাম, বিবাহের সুন্নাহ তরিকা হবে, বিবাহের ক্ষেত্রে এলান যেটা, সেটা জরুরি, এলান করতে পারবে, এটা শরীয়ত অনুমোদিত। কিন্তু এই এলান মানে হচ্ছে এমন নয় যে ডোল তবলা বাজায়া নিজের বিবাহ এবং মেয়ে কন্যা সন্তান নাতি নাতনিদের বিবাহতে ঢোল তবলা এবং গায়ে হলুদ এগুলা করবে, বাড়ি বাড়ি মহল্লায় মহল্লায় গিয়ে দাওয়াত দিবে, এটাকে বিবাহের উৎসব বলে না। এভাবে রাসূলুল্লাহ বিবাহের উৎসব করে নাই। অলিমা করবে, অলিমা করার কথা বলা হয়েছে। অলিমা কে করবে ভাই, কথা বলেন? অলিমা করবে কে? ছেলে পক্ষ, ছেলেরা অলিমা করে। কিন্তু আমাদের দেশের রেওয়াজ রীতিনীতি পুরাই ব্যতিক্রম। একটা মেয়েকে বিবাহ করতে যায়, মেয়ের বাবা মায়ের উপর এবার 200 জন 300 জনের চাপায়া দেয়। এটা শরীয়ত সমর্থিত নয়। আপনার যাকে ভালো লাগে আর কি, তাকে জিজ্ঞাসা করে দেখেন যে মেয়ের বাড়িতে খাওয়ানোর বা খাওয়ার কোনো নিয়ম কানুন আছে কিনা। আপনি ইতিহাস দেখেন, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বিবাহের জন্য উদ্বুদ্ধ করতেন, বলতেন তোমরা বিবাহ করো, কি আছে তোমার কাছে দাও, এটা করো, একটা অলিমা করো, একটা ছাগল কিনা অলিমা দাও। বুঝিয়ে পারছি? তাহলে অলিমা দিবে ছেলের পক্ষ থেকে। তার পক্ষ থেকে কথা বলেন? ছেলের পক্ষ থেকে। ছেলের পক্ষ থেকে অলিমা হবে, মেয়ে কখনো খাওয়াবে না, মেয়ের বাবা মা খাওয়াবে কেন? এটা আমাদের দেশের ভুল রেওয়াজ। এই রীতিনীতি, আল্লাহ তাআলা আমাদেরকে এই রীতিনীতি থেকে বাইরে হওয়ার তৌফিক দান করেন। আমিন।